বন্ধুরা আপনারা ইউনো এসবিআইতে কিভাবে প্রথমবার রেজিস্ট্রেশন করবেন সেটা আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইউনো এসবিআইতে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে ইউনো এসবিআই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইউনো এসবিআই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করবেন। ইউনো এসবিআই ওপেন করার পর আপনাকে নোটিফিকেশনের পারমিশনটিকে অ্যালাউ করতে হবে। এরপর আপনি রেজিস্টার নাও অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে ইউনো এসবিআইতে ফোন কলের পারমিশনটিকে অ্যালাউ করতে হবে। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই সিম কার্ডটিকে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমার এখানে যেহেতু একটি সিম আছে তাই একটি সিম শো করছে। যদি আপনার দুইটি সিম থাকে তো আপনার যে মোবাইল নাম্বারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই সিম কার্ডটি আপনি সিলেক্ট করবেন এবং সেই সিম কার্ডে একটি মিনিমাম রিচার্জ প্ল্যান থাকতে হবে, কেননা আপনার মোবাইল থেকে একটি SMS সেন্ড হবে। সিম কার্ড সিলেক্ট করার পর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে SMS পারমিশনটিকে অ্যালাউ করতে হবে। তারপর এই সময়ের মধ্যে আপনার মোবাইলে থাকা সিম কার্ডটিকে ভেরিফাই করা হবে। এরপর আপনাকে ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তার জন্য আপনি প্রসিডে ক্লিক করবেন। এরপর আপনি নিচে থাকা ইয়েস আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন। এরপরই রয়েছে রেজিস্টার ফর ইউনো উইথ মাই এটিএম কার্ড, অর্থাৎ যদি আপনার কাছে এটিএম কার্ড থাকে তাহলে আপনি এই অপশনটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে আপনি রেজিস্টার উইথ অ্যাকাউন্ট ডিটেলস এই অপশনটিকে সিলেক্ট করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে। তো আমার কাছে যেহেতু এটিএম কার্ড রয়েছে তাই আমি রেজিস্টার ফর ইউনো উইথ মাই এটিএম কার্ড অপশনটিকে সিলেক্ট করছি। এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটি উল্লেখ করবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ফুল অপশনটিকে সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে আপনার এটিএম কার্ডের লাস্ট 6টি সংখ্যা এন্টার করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে এটিএম পিন এন্টার করতে হবে। আপনি এটিএম মেশিনে টাকা উইথড্র করার সময় যে পিনটি এন্টার করেন সেই পিনটি এখানে এন্টার করবেন। এটিএম পিন এন্টার করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে এখানে একটি ইউজার নেম তৈরি করতে হবে। ইউজার নেমটি আপনার নাম এবং সাথে সংখ্যা ব্যবহার করার চেষ্টা করবেন, যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভাবে। এরপর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেমনটি আপনি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম ভাবে। এরপর পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য আপনি আবারও সেই সেম পাসওয়ার্ডটি এন্টার করবেন। এরপর আপনি কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখতেই পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড ইউর অ্যাকাউন্ট অন ইউনো। এরপর আমাদের একটি এমপিন সেট আপ করতে হবে। যখনই আমরা ইউনো এসবিআইতে লগ ইন করতে যাব তখনই এমপিনের প্রয়োজন পড়বে। তো আপনি নিচে দেখতে পাবেন সেট এমপিন, এই সেট এমপিন অপশনে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করবেন। এরপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার পছন্দ মতো একটি 6 সংখ্যার এমপিন এন্টার করবেন। তারপর এমপিনটি কনফার্ম করার জন্য আপনি আবারও সেই এমপিনটি এন্টার করবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। এভাবে আপনি খুব সহজেই ইউনো এসবিআইতে রেজিস্ট্রেশন করতে পারবেন।